এসপি পলাশ সাহা মারা গেছেন। তো ওনার মায়ের ওনার ওয়াইফ কতটা পছন্দ ছিল না, কারণ ছিল এটাই যে মেয়ের পরিবার গরিব, তাদেরকে ওইরকম কিছু দিতে পারবে না। তার মায়ের চাইছিল যে আরও ভালো জায়গায় বিয়ে করাবে, তার ছেলের এইরকম একটা পদ আছে যে ভালো অবস্থানে যাইবে, মেয়ের বাড়িরা এটা সেটা ওইটা দিবে। তো ওই বিধানে ছেলের বউকে উনি পছন্দ করতেন না। কিন্তু এখানে একটা ছোট মেয়ে 18 বছরের, সেই মেয়েটার উপর এত অমানবিক নির্যাতন শাশুড়ির, শুনে কি আর বলবো। যে জামাই বউ একসাথে থাকবে তাও ওনার সমস্যা, শাশুড়ি জন দেখছে ওনারা নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে উনি কয়েকটা দিন, আরও 2 ছেলে তো ছিল, তাদের কাছে তো গিয়ে থাকতে পারত। এখন দেখা যায় যে ওনার জাল বক্তব্য দিল যে মানে শাশুড়িও ভালো না, জালও ভালো না। তা আপনি তো ভালো ছিলেন, তাহলে আপনি 2টা মাস নিয়ে শাশুড়িরে রাখলেন না কেন? আপনি তো ভালো ছিলেন। আসল কথা হয়েছে যে আরেকজনের সংসারে আগুন লাগবে, এটা আরেকজন দেখতে দূর থেকে ভালোই লাগে, নিজের সংসারে হইলে না বোঝা যায় কি সমস্যা। তো আপনার শাশুড়ি বৌমারে সহ্য করতে পারতো না গরিব বলে, যে গরিবের মেয়ে আসে সুখ শান্তি করতে আসে। ওনার সমস্যা ছিল মেয়েরা গরিব, আরও ভালো জায়গায় বিয়ে করাবে। আর জালদের সমস্যা ছিল তাও মেয়েরা গরিব, দেখতে ভালো, তারপর সে জামাইরও এমন একটা পদ, উনি সুখে শান্তিতে থাকবে, এটা কারোই সহ্য হচ্ছিল না। জালদেরও না, শাশুড়িরও না, কারোই এটা সহ্য হচ্ছিল না যে গরিবের মেয়ে আইসা সুখ শান্তি করবে। কিন্তু শেষ কি হইল, যে স্বামীটা এতটাই মেরুদণ্ডহীন ছিল যে উনি মাকে ভালোবাসতেন, মার প্রতি অন্ধ থাইকা বউকে পর্যন্ত ডিভোর্স দিতে রাজি ছিলেন। যে ওয়াইফকে বলতেছেন যে আমার মা তো তোমাকে পছন্দ করে না, এখানে অ্যাডজাস্ট হয় না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেই, আমি তোমার সমস্ত ভরণ পোষণ দিব। এমন একটা পদে থাইকা মেরুদণ্ডহীন একটা মানুষ ছিল যে পরের মেয়ে এনে তাকে এখন ফালাই দিতে দ্বিধাবোধ করতো না। পরে শেষে দেখেন উনি নিজের জীবন নিজে দিয়া গেল, যাওয়ার আগে স্বর্ণ দিয়া গেল মাকে, না ওয়াইফ, সরি স্বর্ণ দিয়া গেল ওয়াইফকে, আর জায়গা সম্পত্তি সব কিছু দিয়া গেল মাকে। এই স্বর্ণটুকু নিয়ে একটা মেয়ে কী করবে? একটা মেয়ের প্রতি এভাবে অন্যায় অবিচার করি মার প্রতি অন্ধভক্ত হইয়া দুনিয়া ছেড়ে চলে গেল। কিংবা উনিও তো চাইলে পারতো মাকে 6টা মাস ভাইদের কাছে রাখতে, মাও চাইলে পারতো 6টা মাস অন্য ছেলেদের কাছে যাই থাকতে। তাই পুরুষদেরও বলবো, মা ভক্ত হয়েছেন, ওয়াইফকে কখনো পালাইবেন না। আর সব ভাইয়েরা কিন্তু সবার ওয়াইফ নিয়ে সুখে শান্তিতে থাকে, কিন্তু বাচ্চা একটা মেয়ে শাশুড়ি এই মেয়েটার উপর আইসে অমানবিক মানসিক টর্চার করা শুরু করেন, আবার ধরে ধরে মারেও। এমনও শুনছিলাম যে তার স্বামী ধরে রাখছে, শাশুড়ি মারে। কি বলবো বলেন, মেয়েরা কোথায় যায় সুখ শান্তি পাবে যদি স্বামীর কাছে না পায়? আর যে সমস্ত পুরুষরা দেখছেন কিংবা অনেকেই দেখছেন এই ভিডিও, কি শিক্ষা নিলেন এখান থেকে? যে মার প্রতি এতটাও অন্ধভক্ত না হই, সবাই সবার সংসার বুঝে। কারো কোনো ভাইয়ে চাইলে কয়টা মাস যাতে দেখতেছে যে অশান্তি হইতেছে, কোনো জালেও চাইলে নিতে পারতো। আসল কথা হলো কি, আরেকজনের সংসারে আগুন লাগে, এটা বসে বসে দেখতে ভালো লাগে, নিজের সংসারে হইলে না বোঝা যায় যে কীরকম। সর্বশেষ একটাই বলবো, যে চোখ থেকে একবারে অন্ধ হয়ে যাবেন না, এতে নিজের সংসারে নষ্ট হবে, নিজের সুখ শান্তি সব চলে যাবে। যাকে আনছেন বাড়িতে তাকে নিয়ে ভালো থাকেন, নিজেও ভালো থাকেন, এটাই কামনা।